হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা বেসিক্যালি গেছিলাম হজরত শাহজালাল মাজারে, মানে মাজার সিলেটের যে মাজারটা আছে শাহজালাল মাজার, ওইখানে গেছিলাম। প্রথমে আমরা ঢুকলাম, ঢোকার পরে এই যে মাজারের মানে এটা মসজিদ ছিল, মাজার ওইদিকে ডান দিকে ছিল। তারপর আমরা আস্তে আস্তে মাজার দিকে ঢুকতে থাকি। আশেপাশে প্রচুর লোকজন ছিল। মাজারে অল টাইমে লোক বেশি থাকে, মাজারে সবাই দান খয়রাত বেশি করে, তো ওই জন্য মানে যত ভিখারি আছে সবাই এখানে মাজারের এই দিকেই থাকে, আশেপাশেই এখানে সবাই দান খয়রাত করে। মাজারে সবসময় লোকজন বেশি থাকে। এদিকে ছিল, এদিকে একটা হোটেল ছিল, ওটাকে একটু জুম করলাম। এদিকে মানে এই মাজারে কবুতর অনেক আছে, তারপর কবুতর থেকে খাবার দাবার দেয়। এই যে এটা মসজিদ ছিল, মাজারের ওইদিকে যাব, মাজারের ওইদিকে যাওয়ার সময় ভিডিওটা দিবনি। এখন হচ্ছে এদিকে মাজারে প্রচুর ভিড়, সবসময় অল টাইমে ভিড় থাকে। এই যে এদিকে কবুতর ছিল, কবুতরের ওইদিকে এখন ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। এদিকে চারপাশে কবুতর দিয়ে ভর্তি, যেখানে সব কবুতর কবুতর এখানে খাবার দাবার ছিল। বারবার কবুতরগুলো এখানে আসে, খাওয়া দাওয়া করে, আবার উপরের দিকে উঠে উঠে যায়, আবার এইদিকে আসে। মানে এখানে প্রচুর কবুতর, কবুতরের অভাব নাই। এদিকে মহিলাদের নামাজের ঘর আছে, মহিলারা এখানে আসলে নামাজও পড়তে হবে। আর ওইটা হচ্ছে মানে মসজিদ, ছেলেদের নামাজ পড়ার জন্য মসজিদ। তারপর এদিকে আমরা আবার পুকুরের পাড়ে হেঁটে হেঁটে পুকুরের পাড়ে আসলাম। এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে, একটু পরে ভিডিওটা আসবে, ওইটা দেখলে বুঝতে পারবেন অনেক বড় বড় মাছ। এটা ঝর্ণা ছিল, যে এটা হোটেল ছিল, মানে কেউ আসলে এই হোটেলগুলোতে থাকতে পারবে টাকা দিয়া। পুকুরগুলোর এদিকে যাচ্ছিলাম, তার মাছের ওইদিকে যাব এখন। আপনারা এদিকে দেখলেই বুঝতে পারবেন এখানে মাদ্রাসার অনেক স্টুডেন্ট আসছিল। আমরা যেদিন গেছিলাম সেই দিন অনেক মাদ্রাসার স্টুডেন্টরা আসছিল, সবাই যে আশেপাশে সব দেখতেছিল। এদিকে আবার একটু ভিডিও ভিডিও করতেছিলাম। এখানে হোটেল ছিল, এখানে প্রচুর হোটেল, চারপাশে শুধু হোটেল আর হোটেল। আর এটা বলতে ভুলেই গেছি যে সিলেটে ভাই, সিলেট শহরে হোটেল দিয়ে ভর্তি, হোটেল আর হোটেল। এই যে বড় বড় মাছ, এক একটা মাছ মনে করেন এক হাতের থেকেও এক একটা মাছ বড় বড়। এই সামনে ঝর্ণা ছিল, হোটেল ছিল, এইগুলোই জাস্ট ভিডিও ভিডিও করতেছিলাম আর কি। মাছ দেখার পর আমরা এদিকে যাচ্ছিলাম, তখন আবার আসরের আজান দিতে, পরে আমরা উঠে আসরের নামাজ টামাজ পড়লাম। আসরের নামাজ টামাজ পড়ে তারপরে এই যে আমরা ওই যে মাজারটা আছে না, মাজারের ওইদিকে ঢুকতেছিলাম। এদিকে ভিডিও করা বন্ধ ছিল, ওই জন্য ফোনটা নিচের দিকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম, কেউ যাতে বুঝতে না পারে। তারপরে এই যে এখানে একটা মাজার ছিল, এখানে দুই ভাইয়ের কবর ছিল, এখানে একটা ডান পাশে আর একটা। দুই ভাই, এখানে নাম যে আমার নামগুলো এখন মনে নেই, ওই টাইমে যদি ভয়েসটা দিতাম তাহলে মনে থাকতো। এখানে দুই ভাইয়ের দুই পাশে কবর ছিল। আর এই যে আসল যে মাজারটা, যেদিন আমরা গেছিলাম ওই দিন ওই টাইমটাতে বন্ধ ছিল, পরে আমরা ঢুকতে পারিনি, তালা দেওয়া ছিল। পরে আমরা এই যে কবরস্থানে দিয়ে গেলাম, এদিকে একটু কথা আছে, কথাগুলো শোনেন। সালমান শাহ নায়ক হয়েছে, সালমান শাহ। ও না, সালমান শাহ এখানে সালমান শাহ মানে যে আম্মুর প্রিয় নায়ক। হ্যাঁ, আমার আম্মুর প্রিয় নায়ক, সবার প্রিয় নায়ক। হ্যাঁ হ্যাঁ, ওটাই প্রিয় ভাই। সিলেটে ছিল। হ্যাঁ হ্যাঁ, সিলেটে ছিল, উনি প্রিয় হয়ে গেছে। এখানেই কবর দিচ্ছে। এখানে লেখা আছে ছবি তোলা নিষেধ, ছবি তো তোলা যাবে না, তো ভিডিও কর। আমি ভিডিও করতেছি, ছবি তো তুলতেছি না। ছবি তুললাম না, ভিডিও করলাম। চলো। এইদিকে বেসিক্যালি ভিডিও করা বারণ ছিল, তবু আমি ভিডিও করতেছিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। পরে আমরা মাজার টাজার দেখা শেষ করি। মাজারের তো এদিকে মেইন যেটা ছিল ওটাতে তালা দেওয়া ছিল। পরে আমরা সাইডটাই দেখে আসলাম। এখানে বিভিন্ন মানে সিলেটের যত মানে প্রধান প্রধান লোক ছিল সবারই আশপাশটা দেখলে আপনারা পরে আমরা পারবেন এখানে মানে যত মানুষ আছে সবাই এখানেই এসে থাকে। মানে এখানে সবাই দান খয়রাত বেশি করে, তো ওই জন্য সবাই এখানেই আসে। এখানেই শেষ করি, আল্লাহ হাফেজ।